এই যে ছাত্র শিবিরের যে আপনার প্রেসিডেন্টের কথা বললেন, এই ছেলেটা তো কোনো খারাপ কাজ করেনি। অ্যাটলিস্ট মানে গত 2-1 দিন যা কিছু আমি পড়ছি, আমি এর মধ্যে কোনো খারাপ কাজ কিন্তু পড়লাম না। তাহলে কোনো খারাপ কাজ যদি না করে থাকে, তাহলে তাকে নিয়ে এত জল্পনা কল্পনা, এত আলোচনার কি আছে? রাদের সবার খুশি হওয়া উচিত যে এখন সে বুক ফুলিয়ে আসল পরিচয় দিয়ে সে চলতে পারছে, যেটা তার প্রথম দিন থেকে নাগরিক হিসাবে গণতান্ত্রিক অধিকার ছিল। দেখেন মানে এই যে খতিব যে এই দুর্ঘটনা মানে এই যে ঘটনাটা ঘটালো গত শুক্রবারে, 6 সপ্তাহ হয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকার পড়েছে। 6 সপ্তাহ এই খতিব কিন্তু পলাতক ছিল, কিন্তু তার অফিসিয়াল চাকরি গত 6 সপ্তাহে যায় নাই। তো অফিসিয়াল চাকরি যখন যায় নাই, তখন এই ধরনের ষড়যন্ত্রের একটা চিন্তা 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 6 সপ্তাহ তো অনেক সময়। এবং আপনি এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না যে হাসিনার যে দোসররা ছিল তারা কি অঙ্কে টাকা চুরি করেছিল, তাদের কাছে এখনো কি লেভেলের অর্থ নিশ্চয়ই আছে, এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। সো অল্প টাকা দিয়ে অনেককে দিয়ে অনেক কিছু করানো যেতে পারে। তো এই যে এই দোসরগুলো তারা চাকরি পর্যন্ত হারায় নাই, এইটা কার ভুল? এটা কার ইনএফিশিয়েন্সি? এটা কার ল্যাক অফ অ্যাবিলিটি? দায়িত্বে কারা আছে? সো এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হিমশিম খাচ্ছে, আমি মানছি ভাই, এবং আমরা সবাই সিম্প্যাথেটিক, আমরা চাই তাদের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার না নিজে স্টেবল হতে পারছে, না স্টেবল হবার জন্য সবার কাছে দাওয়াত দিচ্ছে যে বা আমন্ত্রণ জানাচ্ছে যে আসেন আমাদেরকে সহযোগিতা করেন, কোনোটাই করছে না। এই যে এই খতিব এই শুক্রবারে যে কাজটা তাণ্ডবটা করলো, এই তাণ্ডবটা করতে পারতো যদি তার অফিসিয়ালি চাকরি না থাকতো। সে তো পালিয়েছিল অলরেডি ভয়তে। যখন দেখেছে 6 সপ্তাহ ধরে তার অফিসিয়াল চাকরি আছে, 6 সপ্তাহ ধরে চাকরি আছে, মানে এই 6 সপ্তাহের মধ্যে একবার তার বেতনও গেছে হয়তো, দেখেন গিয়া ব্যাংক অ্যাকাউন্টে। কারণ এগুলো তো বেশিরভাগ জায়গায় অটোমেটেড, সরকারি অফিসের বেশিরভাগ জায়গায় তো অটোমেটেড, মাসের শেষে বেতন চলে যায়। সো সে হয়তো বেতনও পেয়েছে এই সপ্তাহের ভিতরে। দেখেন কি ওই বেতনের টাকা বের করে লোকজনকে টাকা দিয়ে নিয়ে আসছে মারামারি করার জন্য। তো তার চাকরি গেল না কিভাবে? তার এগেইনস্টে মামলা ঠিক আছে পরের কথা, কিন্তু চাকরি তো মিনিমাম যাবে, এটাও যায়নি। কি লেভেলে ইনএফিশিয়েন্টলি সরকার পরিচালনা চলছে আমি বুঝতে পারছি না ভাই। তার জন্যই আমার পয়েন্টটা যে তারা যদি টার্গেটগুলো তাড়াতাড়ি সেট করে, ভাষা কথা না বলে যে ছাত্র জনতা ঠিক করে দেবে আমরা কবে কি করব। ভাই ছাত্র জনতা কে? আপনি যদি বলেন জনতা, তাহলে ভোট 17.5 কোটি। যদি বলেন ছাত্র, তাহলে প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সবার কাছে জিজ্ঞেস করা শুরু করেন। গুটি 5-6 জনকে ধরে আপনি বলবেন পুরো দেশকে তারা রিপ্রেজেন্ট করছে, এটা হয় না, এটা হয় না। সো এখন তাদের তরফ থেকে মানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আসলে আমরা ক্লিয়ার মেসেজ চাই, ক্লিয়ার টার্গেট চাই। তারা কতদিন থাকবেন এটা কিন্তু বিষয় না, 6 মাস না 1 বছর না 2 বছর না 5 বছর, কোনোটাই বিষয় না। অবভিয়াসলি 5 বছর হওয়া উচিত না, 2 বছর আমি চিন্তা করি হওয়া উচিত না, আমার ধারণা সেটা আমি বলছি। বাট এটা বিষয় না, বিষয়টা হলো তাদের টার্গেটটা কি। কেউ যদি বলে টার্গেট দেশ আমরা একদম সংস্কার করব, দেশ সংস্কার বলতে কিছু নাই ভাই। মানে 100 বছর চলে যেতে পারে, দেশ সংস্কার হবে না। বিশ্বের সবচেয়ে পুরাতন যদি আমরা ধরি আপনার গণতন্ত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র 250 বছর হয়ে গেছে, এখনো তো দেশের সংস্কার চলছে। সো আমরা সংস্কার করবো, এটা কোনো টার্গেট হতে পারে না। স্পেসিফিক টার্গেট লাগবে ভাই। আপনি টার্গেট ধরে দেন, আপনারা জানান টার্গেটটা কি, বা দরকার আমাদেরকে ডাক দেন, আমরা বসে দরকার একটা সেট করি টার্গেটটা কি হওয়া উচিত, এবং তারপর সেই টার্গেট নিয়ে আপনারা কাজ করেন। এখন সেই টার্গেটে যদি এই যে সবাই বলছে যৌক্তিক সময়, তো টার্গেটটা লাগবে তো আগে যৌক্তিক সময় আসার জন্য। টার্গেটটা হলে তারপর এটার যৌক্তিক সময় 2 বছর, ঠিক আছে, এটার যৌক্তিক সময় 1 বছর, ঠিক আছে, এটার যৌক্তিক সময় 3 বছর, ঠিক আছে, কিন্তু টার্গেটটা কি এটাই তো কেউ ঠিক করে বলছে না, সবাই ধোঁয়াশা রাখছে। কে ঠিক করবে? ছাত্র জনতা। টার্গেট কি? দেশ সংস্কার। কোনটার সঠিক আপনার ডেফিনিশন পুরো বাংলাদেশে দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। কি ফালতু গল্প শুরু করেছে। যাই হোক, আমি আশাবাদী যে সামনে এগুলো আরো পরিষ্কার হবে। বিগত 15 বছর ধরে কয়েকবার বাইতুল মুকাররমে হামলা হয়, মুসল্লিদের উপর হামলা হয়, ভাঙচুর হয়, এটা কেন? দেখেন এর আগে যতবার হয়েছে, যতগুলো অ্যাটলিস্ট আমার মনে আছে,
হ্যাঁ, গত 10 বছরে বা 15 বছরে বেশিরভাগই আপনার ছাত্রলীগ দ্বারা পরিচালিত, এবং ওইটার আগে তাদের মানে যে হুকুমের আসামি আমরা বলি না, সো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা শেখ হাসিনা খুদ এই ধরনের হুকুম করেছেন, প্রেস কনফারেন্সে করেছেন, মিডিয়ার সামনে করেছেন, এবং করার পর এই ধরনের ঘটনা আমরা দেখেছি। সো এখন গত শুক্রবারে যেটা হলো কিন্তু ওই শেখ হাসিনার দোষরাই করলো, যে ছাত্রলীগের বদলে পুরনো খতিব। তো পুরনো খতিব যে একবার হাসিনার পথে হেঁটেছে সেই হাসিনার হেলমেট বাহিনী, হ্যাঁ চেয়েছিল। সো যে একবার হাসিনার পথে হেঁটেছে সেই হাসিনার হেলমেট বাহিনী, সো এটা হেলমেট বাহিনীই করেছে। কিন্তু আমার দুঃখটা হলো যে এই হেলমেট বাহিনীদের প্রতিহত করবার জন্য কিছুই করা হচ্ছে না। কিছু তো করা হচ্ছে না, এরা মাসের পর মাস বেতনও পেয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, হঠাৎ করে দাবিতে আসলে শিবিরের সভাপতি নিয়ে একটা আব্দুল কালাম তৈরি হয়েছে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা প্রস্ফুটিত হচ্ছে। জি, এটাকে আপনি কিভাবে দেখেন বা আপনার বিশ্লেষণ কি? আমি দেখেন, এটা নিয়ে খুব বেশি বড় বিশ্লেষণের কিছু নেই। ছাত্ররা কি করছে, তারা তরুণ, এটা নিয়ে খুব বড় বিশ্লেষণের কিছু নেই। তবে একটা জিনিস আপনার পরিষ্কার মনে রাখতে হবে যে ছাত্র শিবিরকে গত 15.5 বছরের মধ্যে 13-14 বছরই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়নি হাসিনা এবং হাসিনার সরকার। তো যখন করতে দেয়নি, দেখেন প্রত্যেকটা দলেরই কিছু নীতি আছে, কিছু বিশ্বাস আছে। যারা ওই বিশ্বাসে বিশ্বাসী তারা ওই বিশ্বাসে কাজ করবে। যখন ওই বিশ্বাসে কাজটা তারা উন্মুক্তভাবে করতে না পারে তখন তাদের লুকিয়ে লুকিয়ে করতে হবে। এই যে ছাত্র শিবিরের যে আপনার প্রেসিডেন্টের কথা বললেন, এই ছেলেটা তো কোনো খারাপ কাজ করেনি। অ্যাটলিস্ট মানে গত 2-1 দিন যা কিছু আমি পড়ছি, আমি এর মধ্যে কোনো খারাপ কাজ কিন্তু পড়লাম না। তাহলে কোনো খারাপ কাজ যদি না করে থাকে তাহলে তাকে নিয়ে এত জল্পনা কল্পনা, এত আলোচনার কি আছে? রাদের সবার খুশি হওয়া উচিত যে এখন সে বুক ফুলিয়ে আসল পরিচয় দিয়ে সে চলতে পারছে, যেটা তার প্রথম দিন থেকে নাগরিক হিসাবে গণতান্ত্রিক অধিকার ছিল। হতো সে কোনো দুষ্টু কাজ করেছে, খারাপ কাজ করেছে, তাহলে আমরা কোনো আলোচনা করতাম। এটা আলোচনার বিষয় না। তো এখন শুধু আনন্দের বিষয় যে এই তরুণ ছেলেটা সে তার আসল পরিচয় না লুকিয়ে এখন তার গণতান্ত্রিক অধিকার ব্যবহার করতে পারছে। সো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা নিয়ে যে মানে যে তুলকালামটা হচ্ছে, অনেকে আবার একটা নাম বের করেছে যে আফসুস লীগ, মানে তারা ফেসবুকে শুধু আফসুস ছড়াচ্ছে। এটা আপনি কিভাবে দেখেন? দেখেন, এগেন অনেক ধরনের কথাবার্তা অনেকভাবে হবে। যেমন আমি আজকে সকালে না গতকাল রাতে কিছু আলোচনা দেখলাম, এই আমাদের ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট বের হলো যে ছেলেটা, তাকে নিয়ে কিছু আলোচনা দেখলাম। এক একজন বলছে যে ও এত ব্রিলিয়ান্ট, ওকে তো মোসাদ কোটি টাকা দিয়ে নিয়ে যাওয়া উচিত। এই ধরনের পোস্ট আমি সোশ্যাল মিডিয়া দেখেছি। মজাদার, এবং মানে বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে যেটা কথাটা হয়তো ছড়াচ্ছে যে সে অনেক মেধাবী। তো মেধাবী তো ভালো ভাই, মেধাবী খারাপ না তো। হ্যাঁ, এগেন মানে আমি চাইবো যে এই ছেলেটা যেন আরো উল্লাসের সাথে, আরো উচ্ছ্বাসের সাথে, আরো উদ্দীপনার সাথে দেশের জন্য, রাজনীতির জন্য, জনগণের জন্য কাজ করে। সেটা সে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠনের মধ্যে আছে, হয়তো আগামীতে যে বাংলাদেশ জামাত ইসলামীর হয়ে কাজ করবে, বা হয়তো অন্য কোনো দলের বা অন্য কোনোভাবে কাজ করবে। বাট এই ধরনের মেধাবী ছেলে পেলেদের আমরা দেখতে চাই দেশের জন্য কাজ করা।